হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে ফাংশান চ্যাপ্টারটা রয়েছে তার আমরা ক্লাসগুলো করছিলাম। তো পার্ট 1টা আমাদের হয়ে গেছিলো। পার্ট 2 এবার 42 নাম্বার পেজ থেকে আমরা স্টার্ট করব নতুন বুকের এমসিকিউ বেসের যে প্রাইম ছায়া বুকটা রয়েছে তার। তো যারা আগের ভিডিও থাকুনি তারা ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। যারা কনসেপ্ট জানো না, ওয়ান শটও আমরা লিঙ্ক একটা প্লে লিস্টে রিলেশন ফাংশন সব পেয়ে যাবে। তো সেটার লিঙ্ক দিয়েছি ডেসক্রিপশানে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে চলো আমরা পার্ট 2 মানে পেজ নাম্বার 42-এর একের অঙ্কটা দেখি। যতটা হয় আমরা করার চেষ্টা করব। বলছে এফ একটা ম্যাপিং কেমন রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার সাজ দ্যাট এফ অফ এক্স ইকুয়াল টু 3x - 2। তাহলে আমাকে বলতে বলেছে এফ অফ এফ ইকুয়াল টু এক্স কত হবে। তাহলে এটা ডেফিনেশন আমরা অলরেডি পড়িয়েছিলাম অন শর্টে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তিনটে আমরা পড়িয়েছি কনসেপ্ট। তাহলে এটা কনসেপ্ট কী ছিল, এই লাস্ট দিক থেকে করবো। তাহলে এফ অফ এক্স এটা লিখতে পারবো। তাহলে ফাংশানের ফাংশান এটা এফ অফ এক্সের ভ্যালু কত 3x - 2 বসালাম। এবার এক্সের জায়গায় আবার এই 3x - 2 হবে। তাহলে এক্সের জায়গায় আমরা বসাবো কত 3x - 2 - 2 অলরেডি ছিল। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হবে 3 3 9x - 6 - 2। তাহলে এটা হয়ে যাবে 9x - 8। তাহলে আমাদের আসছে 9x - 8 কত রয়েছে অপশান সিতে। তাহলে একের ক্ষেত্রে অপশান সি। এই জিনিসটা আমরা কনসেপ্ট ভিডিওতে বলেছি, তাই জন্য তোমাদের কনসেপ্ট ভিডিওটা দেখা জরুরি যাতে সঠিকভাবে বুঝতে পারো। আরেকবার বলে দিই, এফ অফ এফ ইকুয়াল টু এক্স যখন লাস্টেরটা ফাংশানের মধ্যে থাকবে, তাহলে এফ অফ এক্সের ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম। এবার এখানে এফ অফ এক্স যদি এটা হয় 3x - 2 হয়, তাহলে এফ অফ 3x - 2 কত হবে, এক্সের জায়গায় জাস্ট 3x - 2 বসে যাবে, বাকি সেম থাকবে, দিয়ে ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা দুয়েরটা দেখব। দুয়েরটা কি বলছে, এফ এবং জি অপেক্ষক দুটি কেমন, এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স আর জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে আমাকে ফগ বের করতে হবে। তাহলে ফগের ডেফিনেশন কী ছিল লাস্ট দিকে, তাহলে এফ অফ জি অফ এক্স এখানে হয়ে যাবে। এখানে দুটো এফ ছিল তাই এফ অফ এক্স, এখানে একটা জি আছে লাস্ট দিক থেকে, তাহলে এফ অফ জি অফ এক্স। তাহলে এফ অফ জি অফ এক্স কত এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স স্কোয়ার। এবার এফ অফ এক্স এটা হলে এফ অফ এক্স স্কোয়ার কত হবে, এক্সের জায়গায় এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কস এক্স স্কোয়ার। তাহলে এটাকে ফগ বলা হয় বা এফ কম্পোজ জিও বলা হয়। তাহলে এটা হয়ে যাবে কস এক্স স্কোয়ার, কত হয়ে যাবে বি। তাহলে দুইয়ের ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার আমরা তিনেরটা দেখি। দেখো 3 নম্বরটা কি বলছে, এফ একটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার ম্যাপিং সেটা কেমন দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 3x + 2। আর জি ও রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ম্যাপিং জি অফ এক্স দেওয়া আছে আমাকে 2x - 3। তাহলে বলেছে নিচের কোনটি গপ, এর আগে ফগ ছিল এটা গপ। তাহলে আমরা কি বললাম শেষ দিক থেকে, তাহলে জি শেষ দিক থেকে কি আছে এফ অফ এক্স, তাহলে জি অফ এফ অফ এক্স। তাহলে জি অফ এফ অফ এক্সের ভ্যালু কত 3x + 2। তাহলে এটা জি এর ফাংশান হয়ে গেল। জি এর ফাংশান এবার এক্সের জায়গায় কত বসাবো 3x + 2। তাহলে 2 × এক্সের জায়গায় কত বসাবো 3x + 2 - 3 দিয়ে ক্যালকুলেশন। তাহলে 3 × 6x + 4 - 3। তাহলে এটা হয়ে যাবে 6x + 1। তাহলে 6x + 1 কোথায় অপশান বিতে, তাহলে 3-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার 4-এরটা কি বলছে, দুটো অপেক্ষক দেওয়া আছে, এফ অফ এক্স কেমন দেওয়া আছে 5 - x², আর জি অফ এক্স কত দেওয়া আছে আমাকে 3x - 4। তাহলে আমাকে বের করতে হবে এফ অফ জি অফ -1। তাহলে এক্সের জায়গায় এখানে -1 আছে, তাহলে এটা কত হবে এফ অফ জি অফ -1। এবার জি অফ এক্স এটা হলে জি অফ -1 কত হবে, জি অফ -1 হবে, এক্সের জায়গায় -1 বসাবো, তাহলে এটা হয়ে যাবে -3 - 4, দ্যাট মিনস -7। তাহলে জি অফ -1 এর ভ্যালু -7। এবার এখানে এফ অফ -7 বসাবো, তাহলে 5 - -7 তার স্কোয়ার, এটা কত ভ্যালু এফ অফ -7 এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা যদি এখানে না বসি এখানে যদি বসাই, তাহলে এখানে বসাতে পারবো 5 - এক্সের জায়গায় -7 তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 5 - 7 7 49। তাহলে এটা কত পাবো 5 4 মানে -44। তাহলে -44 আসছে আমাদের অ্যান্সার বি। তাহলে 4-এর ক্ষেত্রেও আমরা বি পাচ্ছি। এবার আমরা 5-এরটা দেখি। দেখো 5-এরটা জি অফ এক্স বলে দিয়েছে আর গপ জি অফ এফ এটা বলে দিয়েছে। তাহলে আমাকে বের করতে বলেছে কত এফ অফ এক্স সমান কত হবে। তাহলে এটা কি করে করব, এটা আমরা একটু এটাকে সাজিয়ে লিখব। জি এফ অফ এক্স এটাকে আমরা কি লিখতে পারি, জি এফ অফ এক্স এইভাবে লিখতে পারি। আর এটাকে যদি একটু সাজাই তাহলে এটা কত পাবো 4x² মাইনাস, এটাকে এই আকারে নিয়ে আসার চেষ্টা করব, তাহলে আমরা ফাংশন ভ্যালুটা পেয়ে যাবো, এফ অফ এক্স পেয়ে যাবো। তাহলে এটা হয়ে যাবে 5 × 10x + 2 × 4। তাহলে এখান থেকে আমরা এটাকে কলতে লিখতে পারবো 2x² - 2 × এটাকে আমরা লিখতে পারবো -2ab 2 × 2x × b। তাহলে b কত এখানে 3d² লিখেছি এখানে। তাহলে
4 ছিল, তাহলে আমরা লিখেছি 9, বা এটাকে আমরা লিখতে পারবো 3 দুগুণী 6, 6 দুগুণী 12, তাহলে এখানে -10x ছিল, কিন্তু আমরা লিখেছি কত 3 দুগুণী 6, 6 দুগুণী 12x, তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, তাহলে -10x ছিল আমাদের, তাহলে 12 লিখলে কত হয়ে যাবে এখানে +2x, তাহলে +2x, তাহলে 12 থেকে 2 বাদ, বা এটা যদি এইভাবে লিখি আমরা 4x² - 12x, 10xকে আমরা লিখছি 12x +2x, তাহলে 10x হয়ে গেল। আর এটাকে 4টাকে লিখছি আমরা 9 - 5, তাহলে 4কে আমরা 9 - 5 লিখতে পারবো। তাহলে এতদূর পর্যন্ত বুঝতে পারলে 4x² থাকলো, -10xকে আমরা লিখছি, এটাকে কেন লিখছি সাজানোর জন্য, তাহলে 4x² আমরা লিখতে পারবো 2x², আর -12কে লিখতে পারবো 2 × 2x × 3, আর 9কে লিখতে পারবো 3², তাহলে এটা কত হলো a² - 2ab + b², এটা পেলাম। এবার আমাদের -5কে আমরা -3 - 2 আকারে লিখে দিলাম। এটা কেন লিখলাম, এটা মানে একটা এই ফর্মেটে আনার জন্য এটা লিখছি। তাহলে a - b তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 2x - 3 তার হোল স্কোয়ার, আর এখান থেকে একটা 2x তো ছিল, সরি এখান থেকে একটা 2x পাবো, তাহলে একটা 2x, আর 9 তো এখানে লিখে নিয়েছি 3d² -5কে আমরা 3 - 2 আকারে লিখবো, এই 2xটা ছুটে গেছিলো আমাদের। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এটা 2x - 3 - 2, তাহলে এখান থেকে দেখো, তাহলে এটা কত ছিল g(f(x), তাহলে এটা হচ্ছে g(f(x), এটা তাহলে এই 2x - 3কে যদি আমরা 2x - 3কে আমরা যদি y ধরে নিই, তাহলে g(f(x) বা f(y) এটা কত হয়ে যাবে y² + y - 2 এরকম হয়ে যাবে। তাহলে এখানে f(y) হয়ে যাবে, x এর ভ্যালুটা কত হয়ে যাবে, এখান থেকে g(f(y) বা এরকম যদি না দেখি, তাহলে এই ফাংশানে f(x) এর ভ্যালুটা কত হচ্ছে 2x - 3, এখানে যদি বসায়, তাহলে এখানে যদি f(x) = কত আসছে, এখান থেকে 2x - 3 আসছে আমাদের। তাহলে f(x) এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছিল। এই দুটো কম্পেয়ার করলে দেখো x এর জায়গায় আমরা 2x - 3 পেয়েছি, তাহলে এখান থেকে x এর ভ্যালুটা কত হচ্ছে 2, এখান থেকে 2x - 3 হচ্ছে, x এর জায়গায় 2x - 3 হচ্ছে, আর -2 সেম ছিল, ওই জন্য এই f(x)টা 2x - 3 হয়ে যাবে। কেন, কারণ কি g(f(x), তাহলে f(x) যদি এখান থেকে g 2x - 3 হয়, তাহলে তো এই ভ্যালুটা এটা পাবো 2x - 3 তার হোল স্কয়ার, এটা পাবো প্লাস 2x - 3 - 2, ওই জন্য f(x)টা আমাদের কত আছে 2x - 3, এটা এইভাবে করতে হবে। তাহলে f(x) 2x - 3 কোথায় রয়েছে আমাদের অপশান এ, তাহলে 5-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার আমরা 6-এরটা দেখবো। দেখো 6 নম্বরটা কি বলছে, f(x) আমাকে দিয়েছে কত sin²x, আর g(f(x) এটা দিয়েছে mod sin x, তাহলে g(x) এর ভ্যালু কত এটা আমাকে বের করতে হবে। আগে f(x) দেওয়া ছিল, সরি g(x) দেওয়া ছিল, f(x) বের করতে দিয়েছিল, এখানে f(x) দেওয়া আছে, g(x) বের করতে দিয়েছে। তাহলে এটা মানে কি g(f(x), এটা মানে হচ্ছে এটাকে আমরা কি লিখতে পারবো g কম্পোজ f(x), এটা মানে কি g(f(x), আর এই g(f(x) এর ভ্যালু কত sin²x, তাহলে g sin²x, আর এটা সমান আমাকে g(f(x) এই ভ্যালুটা কত দেওয়া আছে g(f(x) আমাকে দিয়েছে mod sin x, তাহলে এটাকে যদি 1 নম্বর নাম দিই, এটাকে যদি 2 নম্বর নাম দিই, 1 আর 2 থেকে কি লিখতে পারবো, 1 আর 2 থেকে আমরা লিখতে পারবো g of sin²x, এটা সমান কি পাবো mod sin x পাচ্ছি। এবার আমরা ধরে নেব sin²x সমান y, তাহলে এখান থেকে sin x সমান কত পাবো প্লাস মাইনাস √y পাবো। এবার এখানে mod sin x বের করবো, তাহলে mod sin x হলে কি পাবো, সবসময় প্লাস নিব, তাহলে √y নিব, প্লাসটা নিব যদি mod বলেছে। এবার এখানে ভ্যালুটা বসাবো g sin²x সমান কত ধরেছি y, তাহলে mod sin x মানে √y পাচ্ছি, তাহলে এখান থেকে g(x) কত পাবো g(x) y এর জায়গায় x হয়ে যাবে √x, y এর জায়গায় যদি x বসাই, তাহলে g(x) √x পাচ্ছি, তাহলে √x কোথায় অপশান বিতে, তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা অনুরূপভাবে 7-এরটা করি, চলো। দেখো 7 নম্বরটা কি বলছে, আমাকে একটা ফাংশন দেওয়া আছে f(x) সমান 2x + 5, আর gf এত সমান দিয়েছে iq টা কি, i হচ্ছে উপাদান স্থির অপেক্ষক, মানে iq(x) এটা সমান x হয়ে যাবে, তাহলে উভয় পক্ষে যদি x লাগায়, তাহলে g(f(x), তাহলে এটা হয়ে যাবে iq(x), উপাদান স্থির অপেক্ষকে এটা পড়েছিলাম আমরা, iax = x বা ibx = x হয়ে যায়। এবার আমাদের
আর ম্যাপিংটা কি থাকে, সেম সেট থেকে সেম, তাহলে এখানে কিউ থেকে কিউ আছে, জিও কিউ থেকে কিউ আছে, উপাদান স্থিরে ম্যাপিংটা সেম থেকে সেম থাকে। এবার আমাদের বলেছে এখান থেকে জি অপেক্ষকটা বের করতে, তাহলে এখান থেকে জি এফ অফ এক্স এটা সমান আমাকে কত পাবো, আই কিউ এক্স মানে এক্সই পাবো, আই কিউ এক্সটা এক্সই হয়ে যায়। তাহলে জি এফ অফ এক্সের ভ্যালু কত দেওয়া আছে আমাকে 2x + 5, এটা সমান এক্স হয়েছে। তাহলে এখান থেকে 2x + 5 এটা সমান আমরা ধরে নেব y, তাহলে 2x + 5 সমান y ধরলে এবার এখান থেকে x এর ভ্যালুটা বের করবো, তাহলে 2x = কত পাবো, y - 5, তাহলে x = কত পাবো, y - 5/2। তাহলে এখান থেকে আবার ভ্যালুটা বসাবো, তাহলে 2x + 5 সমান কত ধরেছিলাম, y ধরে x এর ভ্যালু কত পেয়েছি, y - 5/2। তাহলে g অফ a এটা হলে g অফ x কত হবে, x y এর জায়গায় x বসে যাবে, এটা হয়ে যাবে x - 5/2। তাহলে g অফ x এটা বের করতে দিয়েছিল, x - 5/2 কোথায় রয়েছে, অপশন বি তে, তাহলে 7 এর ক্ষেত্রে অপশন বি পাচ্ছি। অনেকগুলি অপশন বি পেলাম। এবার আমরা 8এরটা দেখব। দেখো 8এরটা বলেছে এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ম্যাপিং কেমন, এফ অফ এক্স ইকুয়াল টু 4x - 3 দ্বারা সঙ্গত যদি জি অফ এফ অফ এক্স এটা সমান 8x - 1 হয়, তাহলে জি অপেক্ষকটি কত হবে। তাহলে এখান থেকে সেম ওয়েতে জি এফ অফ এক্স এটা সমান কত দেওয়া আছে আমাকে, 8x - 1। তাহলে এখান থেকে আমরা জি এফ অফ এক্স কত পাবো, 4x - 3 = 8x - 1। তাহলে এখান থেকে যদি ভ্যালুটা ধরে নিই 4x - 3 সমান y, এভাবেও আমরা করতে পারি কিন্তু। তাহলে 4x - 3 যদি y ধরি, তাহলে x এর ভ্যালু কত পাবো, এখান থেকে 4x = y + 3, তাহলে x এর ভ্যালু পেয়ে যাচ্ছি y + 3/4, এটা বেস্ট মেথড। তাহলে এটা জি অফ y পেয়ে গেলাম, তাহলে x এর ভ্যালু কত পাবো, y দিয়ে 8 × y এর ভ্যালু, x এর ভ্যালু হয়ে যাবে y + 3/4 - 1, তাহলে এটা কাটলে 2 দিয়ে, তাহলে এখান থেকে জি অফ y কত পাচ্ছি আমরা, 2y + 3 × 6 - 1, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে জি অফ y কত পাচ্ছি আমরা, 2y + 5। তাহলে জি অফ y এটা হলে জি অফ x কত হবে, y এর জায়গায় x হয়ে যাবে, 2x + 5 হয়ে যাবে। আমাকে জি অফ x বের করতে দিয়েছিল, তাহলে 2x + 5 কোথায় রয়েছে, অপশন বি, এটার ক্ষেত্রে অপশন বি পেলাম। তাহলে অনেকগুলো অপশন বি পাচ্ছি। এবার আমরা 8এরটা হয়ে গেল, সেম ওয়েতে এবার আমরা 9এরটা দেখবো। চলো দেখো 9 নম্বরটা কি বলছে আমাকে, এফ অফ এক্স দিয়েছে x + 1 আর জি অফ এফ অফ এক্স এই ভ্যালুটা দিয়েছে আমাকে x² + 3x + 3। তাহলে সেম ওয়েতে আমরা এটা করবো, জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু কত, x² + 3x + 3। তাহলে জি অফ এফ অফ এক্সের ভ্যালু কত, x + 1 ইকুয়াল টু x² + 3x + 3। তাহলে আমরা কী ধরবো, x + 1 সমান y ধরবো, দিয়ে এখান থেকে x এর ভ্যালু বের করবো, x এর ভ্যালু হচ্ছে y - 1। তাহলে এখানে x এর ভ্যালুটা বসাবো, x + 1 সমান কী ধরেছিলাম, y, আর x সমান কত পেয়েছি, y - 1। তাহলে এটা হয়ে যাবে y - 1 তার স্কোয়ার + 3 × y - 1 + 3। এটা ক্যালকুলেশন a - b তার হোল স্কোয়ার, a² - 2ab + b² + 3y - 3 + 3, তাহলে -3 + 3 কাটলো, এখান থেকে y² - 2 + 3y, তাহলে কত হচ্ছে y + 1। তাহলে জি অফ y যদি এটা হয়, তাহলে জি অফ এক্স কত হয়ে যাবে, y এর জায়গায় x হয়ে যাবে, x² + x + 1। তাহলে এটা বের করতে দিয়েছিল, x² + x + 1 কত রয়েছে, অপশন ডিতে। তাহলে 9 এর ক্ষেত্রে অপশন ডি পেয়ে যাচ্ছি। এবার আমরা 10এরটা দেখব। দেখো 10এরটা আমরা অপশন টেস্ট করে দেখলে এটা খুব ইজিলি হয়ে যাবে। সেটা কি বলছে, দুটো ফাংশন দেওয়া আছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, জি অফ এফ আমাকে বলেছে sin²x। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে জি অফ এফ অফ এক্স এটা সমান বলেছে আমাকে sin²x। আরেকটা আমাকে বলেছে এফ অফ জি অফ এক্স এটা সমান আমাকে বলেছে কত, sin x²। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স এটা সমান আমাকে বলেছে sin x²। তাহলে আমাকে বলছে এফ আর জি কত হবে। তাহলে আমরা অপশন এ টেস্ট যদি করি, এফ অফ এক্স আমরা ধরে নিই x² আর জি অফ এক্স এখানে কত বলেছে আমাকে যথাক্রমে বলেছে, তাহলে এটা হবে। দিয়ে এটা চেক করবো এটা স্যাটিসফাই করছে কিনা। তাহলে এখান থেকে জি অফ এফ অফ এক্স এটা কত পাবো, জি অফ এফ অফ এক্সের ভ্যালু কত, x²। তাহলে এখান থেকে জি অফ x² মানে এটা কত পাবো, sin x²। বাট এখানে জি এফ অফ এক্স কত আছে, sin²x আছে, বাট এখানে sin x এর মাথায় স্কোয়ার আছে, এখানে সাইনের জায়গায় স্কোয়ার ছিল, তার মানে অপশন এ হতে পারবে না। অনুরূপভাবে অপশন বি যদি টেস্ট করি, অপশন বি এ কী আছে, এফ অফ এক্স সমান sin x আর জি অফ এক্স সমান x²। তাহলে এটা টেস্ট করে দেখি, জি এফ অফ এক্স, তাহলে এটা কত পাবো আমরা, এফ অফ এক্সের ভ্যালু sin x, তাহলে জি অফ sin x, তাহলে এখান থেকে sin x বসালে এটা হয়ে যাবে sin x তার স্কোয়ার, আর sin x এর স্কোয়ারকে আমরা লিখতে পারবো sin²x। তাহলে এটা স্যাটিসফাই হয়ে গেছে। তাহলে এটা স্যাটিসফাই হলে কিন্তু হবে না, এটাও স্যাটিসফাই করতে হবে। তাহলে এখান থেকে আবার এফ অফ জি অফ এক্স বের করবো। তাহলে এফ অফ জি অফ এক্স, জি অফ এক্সের ভ্যালু কত ধরেছি আমরা, x², আর এফ অফ
এক্স সাইন এক্স, তাহলে এফ অফ এক্স স্কোয়ার কত হবে সাইন এক্স স্কোয়ার, তাহলে এটাও মিলে গেছে, দেখো এটাও মিলে গেছে, তার মানে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হবে। এইভাবে এটা করা যায়, তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে। 10-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। অনুরূপভাবে সিডি অপশান ডিসকাট হয়ে যাবে, অপশানটা মিলবে না। এবার আমরা 11 নম্বরটা দেখব। 11 নম্বর বলছে এফ এক বৃহত্তম অপূর্ণ সংখ্যা অপেক্ষক, মানে এফ অফ এক্স আমাকে দিয়েছে কত পক্স এক্স, মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে আর জি অফ এক্স হচ্ছে মডুলাস ফাংশন, জি অফ এক্স বলেছে মডুলাস অফ এক্স, তাহলে জি অফ এফ অফ -5/4 এই ভ্যালুটা আমাকে কত এটা বের করতে হবে। তাহলে জি অফ এফ অফ -4 হয়ে যাবে এটা, তাহলে এফ অফ -4 জি, এটা এফ অফ -4-এর বক্স ফাংশন কত হয়, এফ অফ মাইনাসের এটাকে বক্স ফাংশনও বলা হয়। -4 মানে -1 পয়েন্ট ধরো সামথিং হবে একটা, 4 মানে 4 দিয়ে 5কে যদি ডিভাইড করি, 4কে 4 10, 4 2 8, 10 2 মানে 1.25 হবে, তাহলে 1.25 এই গ্রেটেস্ট ইন্টিজার কত হয় এটার হয়ে যায় -2 হয়ে যায়, কারণ গ্রেটেস্ট ইন্টিজার 0 থেকে 1-এর মধ্যে, গ্রেটেস্ট ইন্টিজার 0 থেকে ওপেন ইন্টারভ্যাল 1 এর মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার হয় 0। অনুরূপভাবে যদি মাইনাসে যায় তখন কিন্তু গ্রেটেস্ট ইন্টিজার এখানে 0 কেন, কারণ কি যতগুলো ইন্টিজার হবে 0 থেকে ছোট তার মধ্যে সব থেকে বড় হচ্ছে 0। অনুরূপভাবে যদি -1 থেকে 0 নিই, -1 থেকে 0 নিই, তো -1-এর থেকে সবগুলো ছোট ইন্টিজার নিব, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে -1, তাহলে এটা -1 হয়ে যাবে। অনুরূপভাবে যদি -1 থেকে আমরা -2 থেকে যদি -1 নিই তখন এটা -2 হয়ে যাবে। তাহলে এই রেঞ্জ -1.25 এটা কার মধ্যে আছে, -2 থেকে -1-এর মধ্যে আছে, মানে 1 থেকে বেশি, -1 থেকে বেশি, তাহলে এর মধ্যে আছে, তাহলে এটা ওপেন ইন্টারভ্যাল হবে, তাই জন্য এটা -2 হয়ে যাচ্ছে, এই জন্য এটা -2 হবে। গ্রেটেস্ট ইন্টিজার তোমরা অলরেডি পড়েছো। এবার এটার ভ্যালু কত হয়ে যাবে, -2 হয়ে যাচ্ছে, তাহলে জি অফ -2। এবার জি অফ -2 মানে মড অফ -2, মড অফ -2 মানে 2, তাহলে এই ভ্যালুটা কত আসছে 2 আসছে, 2 কোথায় হচ্ছে অপশান বিতে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন থাকলে। তাহলে আমাদের এমসিকিউটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে অ্যানালিটিক অথবা স্কিল বেসটা একটু এগিয়ে নিয়ে যাই, তাহলে ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে পারবো। তাহলে সেটা করি চলো। দেখো এবার আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করবো। তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে 1 নম্বর ইকুয়েশনে কী আছে আমাদের, 1 নম্বরে আছে এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে 2x + 1, আর জি অফ এক্স কত দেওয়া আছে আমাদের x² - 2। তোমাদের জন্য নতুন মার্কার কিনেছি। তাহলে এখানে গপ আর ফক্সটা বের করতে বলেছে, তাহলে জি অফ এক্স এটা কত হবে, এটা হয়ে যাবে জি এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্সের ভ্যালু কত, জি এফ অফ এক্সের ভ্যালু হচ্ছে 2x + 1, তাহলে জি 2x + 1, তাহলে এক্সের জায়গায় 2x + 1 তার হোল স্কোয়ার -2 হয়ে যাবে, তাহলে এটা a + b তার হোল স্কোয়ার, তাহলে এটা কত হবে 4x² + 2ab, তাহলে এটা হয়ে যাবে 4x + 1 - 2, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 4x² + 4x - 1, তাহলে এটা গপ পেলাম। আর ফগটা কত হবে, ফগ হয়ে যাবে, এটা হয়ে যাবে এফ অফ জি অফ এক্স, তাহলে এফ অফ জি অফ এক্সের ভ্যালু কত x² - 2, তাহলে এখানে এক্সের জায়গায় আমরা x² - 2 বসাবো, তাহলে 2 × x² - 2 + 1, তাহলে এটা কত পাবো 2x² - 4 + 1, দ্যাট মিনস 2x² - 3। তাহলে এই দুটো পাচ্ছি, একটা পাচ্ছি 2x² - 3, এটা রয়েছে অপশান ডিতে এরকম, তাহলে 1-এর ক্ষেত্রে অপশান ডি পেয়ে যাচ্ছি। আর 2-এর এরপর আমরা 2-এরটা দেখব। তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস 2-এরটা কী বলছে, একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু ax + b, আর ম্যাপিংটা কেমন, এফ ম্যাপ এফ, এটা কেমন দিয়েছে আমাকে আইআর দিয়েছে। আমরা জানি আইআর এখানে ফাংশনটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, আর তখন আইআরকে উপাদান স্থির অপেক্ষক বলা হয়, আইআর এক্স এটা সমান হয়ে যাবে এক্স হয়ে যায়। তাহলে উভয় পক্ষে যদি এক্স নিয়ে নিই তাহলে এটা কত হবে এক্স × আইআর এক্স, এটা উপাদান স্থিরের ডেফিনেশন আমরা অলরেডি বেসিক ক্লাসে পড়িয়েছি, যারা বেসিক ক্লাস দেখো না তাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ইজিলি দেখতে পারো। তাহলে এটা কত হয়ে যাবে এফ অফ এক্স, এটা সমান হয়ে যাবে আইআর এক্স মানে এক্স, তাহলে এফ অফ এক্সের ভ্যালু কত ax + b, তাহলে এখান থেকে ax + b সমান কত পাচ্ছি এক্স, তাহলে এখান থেকে আবার এক্সের জায়গায় ax + b লিখতে পারবো, তাহলে ax + b কারণ + b = x, কারণ এফ অফ এক্স + b ভ্যালু বের করতে বলে, তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হবে x², আর এটা করলে ab, আর এটা +b = x, তাহলে উভয় পক্ষে কম্পেয়ার করবো, তাহলে কম্পেয়ার করলে এক্সের কোফিসিয়েন্ট এখানে কত আছে 1, আর এখানে a², তাহলে এখান থেকে a² ভ্যালু 1 পাবো, আর আরেকটা পাবো ab + b = 0, তাহলে a এর ভ্যালু কত পাবো +-1 পাবো। তাহলে কোন ভ্যালুটা নিব, যখন 1 ভ্যালু নিব তখন এখানে কত হবে b + b, আমরা জানি b + b ≠ 0, যদি b এর ভ্যালু 0 হয় তবে 0, না হলে নন 0, তাহলে a এর ভ্যালু কত নিতে হবে -1, কারণ -b + b এটা সমান 0 হয়ে যায়, তাহলে a এর ভ্যালু -1 নেব, আর b এর ভ্যালু যা খুশি নিতে পারি, সকল বাস্তব মানের জন্য সত্য হবে, তাহলে bটা কি হয়ে যাবে, b বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে এখানে a ভ্যালু -1 আর b সকল বাস্তব সংখ্যা হয়ে যাবে, তাহলে অপশান ডি, 2-এর ক্ষেত্রে অপশান ডি হবে। আর a যদি a এর ভ্যালু 1 নিতাম তাহলে b এর ভ্যালু 0 নিতে হতো বাধ্যতামূলক। তাহলে এবার আমাদের 2টা হলো, এবার আমরা 3-এরটা দেখি।
দেখো 3 নাম্বারটা আমাকে ফাংশন ডিফাইন করে দেওয়া আছে, সেটা কি এক্স যখন এক্স বিলংস টু কিউ, আর 1 মাইনাস এক্স যখন এক্স ডাজ নট বিলংস টু কিউ। কিউটা কি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। তাহলে আমাকে বলেছে এফ অফ এক্স এই ভ্যালুটা কত হবে এটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে এটা এফ অফ এক্স আমরা ধরে নেব এক্স বিলংস টু কিউ। এক্স বিলংস টু কিউ, তখন এই ফাংশনের ডেফিনেশনটা কী হয়ে যাবে, এফ অফ এক্স সমান এক্স হয়ে যাবে। তাহলে এফ অফ এক্স সমান আবার এক্স পাবো। আর এক্স যখন ডাজ নট বিলংস টু কিউ তখন কি পাচ্ছি আমরা দেখে নিই। তাহলে এফ অফ এক্স এটা পাচ্ছি আমরা এফ অফ এক্স। তাহলে এক্স যখন ডাজ নট বিলংস টু কিউ তখন এটা এফ অফ এক্সের ভ্যালুটা হয়ে যাবে 1 মাইনাস এক্স। তাহলে এফ অফ 1 মাইনাস এক্স, এক্সের জায়গায় 1 মাইনাস এক্স হবে, তাহলে 1 মাইনাস এক্স হয়ে যাবে এটা। তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস এক্স। তাহলে এটা কাটলে এটাও এক্স পাচ্ছি। তাহলে দুটোই ভ্যালু সেম পাচ্ছি। যদি সেম ভ্যালু পাই তখন এফ অফ এফ এটা এক্সিস্ট করবে, না হলে এক্সিস্ট করতো না। তাহলে সেম ভ্যালু পাচ্ছি এবং ভ্যালুটা এক্সিস্ট করবে আর ভ্যালুটা এক্সই হবে। তাহলে এক্ষেত্রে অপশন কত হয়ে যাচ্ছে, অপশন বি হয়ে যাচ্ছে। আর যদি এখানে সেম ভ্যালু না আসতো তাহলে এখানে উত্তর হতো কোনোটি নয় বা এক্সিস্ট করবে না। এবার আমরা কলম ম্যাচিংটা একটু দেখে নিচ্ছি। দেখো কলম ম্যাচিং একটা সেট দিয়েছে, এর সেটের উপর দুটো ম্যাপিং ডিফাইন করেছে, এফ আর জি। এফ ম্যাপিংটা এটা ডেফিনেশন, জি এ ম্যাপের এটা ডেফিনেশন। তাহলে আমাকে স্তম্ভ মিলাতে বলেছে। তাহলে এখানে বলেছে 1 নম্বরে জি অফ এফ অফ 4 এটা ভ্যালু বের করতে হবে। তাহলে এটার মানে কি জি অফ এফ অফ 4 হয়ে যায়, কারণ লাস্ট দিক থেকে খোলে এটা এফ অফ 4। এফ অফ 4 এর ভ্যালু কত 1, তাহলে এটা হয়ে যাবে জি অফ 1। এবার জি অফ 1 এর ভ্যালু কত 2, তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে এই ভ্যালুটা আছে 2। তাহলে একের ক্ষেত্রে 2 মানে একের এতে যাচ্ছে। এবার আমরা দুয়েরটা দেখব। দুয়েরটা কি বলছে আমাদের, সরি একের দুটো অপশান আছে, এও আছে আবার ডিও 1 আছে। তাহলে একের এ অথবা ডি যাচ্ছে, এখানে দুটো অপশানই না, জি অফ 1 তো 2 আসছে, কিন্তু অপশানগুলো কি এ দেওয়া আছে প্রথমটা, আমাদের বইয়ে মনে হচ্ছে ডি দেওয়া আছে, তো কোথাও মিস্টেক আছে মনে হচ্ছে। যাই হোক বাকিগুলো করি তারপর দেখছি ওটা। এফ অফ কোশ্চেনে মিস্টেকও থাকতে পারে, এফ অফ জি অফ 1, তাহলে এটা কত হবে এফ অফ জি অফ 1 হয়ে যাবে এটা। এবার জি অফ 1 এর ভ্যালু কত, জি অফ 1 এর ভ্যালু 2, তাহলে এফ অফ 2। আর এফ অফ 2 এর ভ্যালু কত, এফ অফ 2 এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এটা 4 পাচ্ছি। 3 নাম্বারটা আমরা কি বলছে, জি এফ অফ 3। তো এগুলো ইজি আছে, তোমরা নিজেরাও করতে পারবে। জি এফ অফ 3, তাহলে এফ অফ 3 এর ভ্যালু কত, এফ অফ 3 হচ্ছে 2, তাহলে জি অফ 2। আর জি অফ 2 হচ্ছে কত 4, তাহলে এই ভ্যালুটা 4 পাচ্ছি। 4 নম্বরে আমরা পাবো ফগ এফ অফ জি ইকুয়াল 2, তাহলে এটা পাবো এফ অফ জি অফ 2 ডেফিনেশন অনুসারে। তাহলে জি অফ 2 এর ভ্যালু কত 4, তাহলে এটা পাচ্ছি এফ অফ 4। আর এফ অফ 4 এর ভ্যালু কত পাচ্ছি, এফ অফ 4 হচ্ছে 1, তাহলে এগুলো পাচ্ছি 2 4 4 1। তাহলে 2 4 4 1, তাহলে এখান থেকে 4 কত আছে বি, অপশান বিতে। তাহলে 2 এর ক্ষেত্রে অপশান বি, 3 এর ক্ষেত্রে অপশান বি, আর 4 এর ক্ষেত্রে অপশান ডি অথবা এ হয়ে যায়। সরি ডি হচ্ছে, এ তো হতে পারছে না, এর ভ্যালু তো নেই, 2 আছে, তাহলে এটা ডি হবে না, এটা এ হবে। তাহলে এ বি বি ডি পাচ্ছি আমরা, এ বি বি ডি, এ বি বি ডি। তাহলে এখানে কোনো অপশানই মিলছে না তো, এ বি বি ডি। তাহলে অপশানগুলো মিস্টেক আছে মনে হচ্ছে। তাহলে এটা এই ভ্যালুগুলো ঠিক আছে, অপশানগুলো মিস্টেক আছে, তো তোমরা এটা দেখে নেবে। এবার আমরা দুয়েরটা দেখি, আর আমার যদি ক্যালকুলেশন ভুল থাকে সেটা কমেন্ট বক্সে জানাবে। তাহলে দুয়েরটা দেখি চলো। এবার দুয়েরটা বলছে এফ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, জি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, এই দুটো ডেফিনেশন দেওয়া আছে এফ আর জি এর। তাহলে 1 নম্বরে আমাকে বের করতে হচ্ছে জি এফ অফ -1, এই ভ্যালুটা কত হবে, তাহলে জি এফ অফ -1 এই ভ্যালুটা হয়ে যাচ্ছে জি এফ অফ -1 এর ভ্যালু কত হবে, এখান থেকে এফ অফ -1 কত হবে, -3 -2 মানে -5, তাহলে জি অফ -5। আর এখানে জি অফ -5 কত হবে, আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দেবো। জি অফ -5 3 মড -5 -5 তার স্কোয়ার, তাহলে মড -5 মানে 5, আর 5 × 3 মানে 15, আর -5 এর স্কোয়ার 25, তাহলে 15 থেকে 25 বাদ দিলে -10 হয়ে যাচ্ছে এটা। তাহলে জি অফ এটা -10 কোথায় রয়েছে, একের বি অপশানে, তাহলে একের ক্ষেত্রে আমাদের বি হয়ে যাচ্ছে। এবার দুয়েরটা দেখে নিই, দুয়েরটা বলছে এফ অফ জি অফ -2, তাহলে এখান থেকে এফ অফ জি অফ -2 হয়ে যাবে এটা। তাহলে এফ অফ জি অফ -2, এখান থেকে -2 এর ভ্যালু কত হবে, জি অফ -2, তাহলে এটা হয়ে যাবে 3 × মড -2 মাইনাস অফ -2 এর স্কোয়ার, তাহলে মড -2 মানে 2, 3 2 6, আর -2 এর স্কোয়ার 4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে এটা হয়ে যাচ্ছে এফ অফ 2। আর এফ অফ 2 এর ভ্যালু হয়ে যাবে 3 2 6 -2 মানে 4, তাহলে এই ভ্যালুটা পাচ্ছি আমরা 4 কোথায় রয়েছে, অপশান এতে, তাহলে 2 এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার আমরা 3-এরটা দেখে নেব। 3-এরটা কী বলছে আমাদের, জি এফ অফ 3 না -3 বলেছে, তাহলে জি এফ অফ 3 এই ভ্যালুটা হচ্ছে এফ অফ 3 ভ্যালু কত হবে, এখানে 3 বসালে 3 3 9 থেকে 2 বাদ দিলে 7 7 8 9 7, হ্যাঁ জি অফ 7, তাহলে জি অফ 7 এখানে বসালে 3 × মড 7 -7 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 3 7 21, কারণ মড 7 এর ভ্যালু তো 7ই হয়, -7 7 49, তাহলে 49 থেকে যদি 21 বাদ দিই কত হবে 8
2 28, তাহলে এটা হচ্ছে -28, যেহেতু মাইনাস সাইনটা বড় আছে তাহলে -28 কোথায় হচ্ছে অপশান সিতে, তাহলে 3-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। আর 4-এরটা লাস্ট আমরা করিয়েই দিই। 4-এরটা কী বলছে, এফ অফ জি অফ -4, তাহলে এটা কত পাবো, এফ অফ জি অফ -4, তাহলে জি অফ -4 করলে কত হবে, এটা 3 4 12 -4 স্কোয়ার 16, 12 থেকে 16 বাদ দিলে -4, তাহলে এটা হয়ে যাবে এফ অফ -4, তাহলে এখানে -4 বসালে -3 4 12 -2 মানে -14 আসছে আমাদের, -14 রয়েছে অপশান ডিতে। তাহলে এক্ষেত্রে আমরা অপশান পাচ্ছি এ 2 কোথায়, বি এ সি ডি, তাহলে বি এ সি ডি রয়েছে অপশান সিতে, তাহলে 2-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি আমরা। এবার আমরা রিলেশন বিটুইন স্টেটমেন্ট আছে, এবার আমাদের এটা স্তম্ভ মিলামিলি হয়ে গেল, রিলেশন বিটুইন স্টেটমেন্টটা দেখে নিই চলো। দেখো রিলেশন বিটুইন স্টেটমেন্টে 1 নম্বরের বিবৃতিটা কি বলছে, বিবৃতি এ বলছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x + 1 আর জি অফ এক্স ইকুয়াল টু x² হলে জি এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ জি অফ এক্স, এটা হবে। তাহলে এই দুটো ভ্যালু আমাকে বের করে চেক করতে হবে। তাহলে এটা চেক করে দেখলে জি, অ্যাকচুয়ালি এটা হয় না, বাট আমরা এখানে ফাংশন যেহেতু দিয়ে দিয়েছে, ইন জেনারেল এটা হয় না, তো ফাংশনটা আমরা চেক করে নিই। তাহলে জি এফ অফ এক্স কোনো ফাংশনের ক্ষেত্রে হয়ে যেতে পারে। তাহলে জি এফ অফ এক্সের ভ্যালু কত, 2x + 1, তাহলে এটা x², এবার 2x + 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা কত হবে 4x² প্লাস 2 4x + 1। এবার এখান থেকে এফ অফ জি অফ এক্স এই ভ্যালুটা সেম আসছে, এখানে চেক করছি আমরা। তাহলে এখান থেকে এফ অফ জি অফ এক্স, তাহলে জি অফ এক্সের ভ্যালু কত, x², তাহলে এফ অফ x², তাহলে এখানে এক্সের জায়গায় x² বসাবো, তাহলে এটা হয়ে যাবে 2x² + 1। তাহলে এটা আর এটাকে সেম ভ্যালু নাই, তার মানে এটা নট ইকুয়াল টু 0 বলেছে, তার মানে এটা সত্য বলেছে। তাহলে অপশান বিটা কি বলছে, বিটা বলছে যে কোনো দুটি অপেক্ষক এফ ও জি এর ক্ষেত্রে সর্বদা কি এফ অফ জি ইকুয়াল টু জি অফ এফ হবে না, এখানে তো হচ্ছে না, তার মানে সর্বদা হবে না, এটা এখানে বলেছে হবে, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা কথা রয়েছে অপশান সিতে, তাহলে 1-এর ক্ষেত্রে অপশান সি পেয়ে যাচ্ছি। এবার আমরা 2-এরটা যদি দেখে নিই, 2-এরটা কী বলছে আমাদের, 2-এরটা বলছে বিবৃতি এ কি বলেছে কি এফ ম্যাপ এ থেকে বি আর জি ম্যাপ বি থেকে এ, এটা যদি হয় তাহলে এফ ও জি ফগ এটা সমান আই বি হবে, তাহলে এফ একটি উপরিচিত্রণ ও জি একটি একাক চিত্রণ হবে, এটা সত্য। এক্ষেত্রে এফ একটা, এটা আমরা থিওরামে পড়িয়েছি কি এটা একটা রেজাল্ট, তার মানে এটা রেজাল্ট, এটা সত্য রেজাল্ট হিসাবে মনে রাখতে বলেছিলাম, কিছু প্রপার্টি ছিল কম্পোজিশন ফাংশনে, সেই অনুযায়ী এটা সত্য। যদি এফ অফ জি আইডেন্টিটি হয়ে যায় তখন এফটা উপরিচিত্রণ হবে আর জিটা এক হবে, প্রথমটা উপরিচিত্রণ হবে আর দ্বিতীয়টা এক হবে। এবার আমাদের এফ জি 3টি অপেক্ষক হলে, 3টি যদি এফ আর জি আর এইচ 3টি অপেক্ষক যদি হয় আর এদের যদি কম্পোজিশন যদি ডিফাইন হয় তাহলে এফ জি অফ এইচ ইকুয়াল টু এফ জি অফ এইচ, এটা হয়ে যায় আমাদের, এটা সমান হয়। কিন্তু এখানে অসমান বলেছে, এখানে এইচ এই আগে পরে যে কিছু নিতে পারি, তাহলে এখানে অসমান বলেছে তাই জন্য এটা মিথ্যা হয়ে যাবে, তাহলে এটার ক্ষেত্রে অপশান সি আসে, তাহলে 2-এর ক্ষেত্রে অপশান সি হবে। এটাকে ডিস্ট্রিবিউশন ল বলেছিলাম না আমরা, এখানে যদি এইচটা আগে নিয়েছে ওরা কোনো ব্যাপার না, এইচটা আগে নিয়েছি জি অফ এফ, এটা নট ইকুয়াল টু বলেছে, বাট ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী এটা ইকুয়াল টু হয়ে যাবে এইচ কম্পোজ জি কম্পোজ এফের, কিন্তু এখানে নট ইকুয়াল বলেছে ওই জন্য এটা ফলস। তাহলে আমাদের রিলেশন বিটুইন স্টেটমেন্ট আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীতে আমরা অ্যাসারশন রিজনিং ট্রু ফলস আর কেস বেস আছে সেটা করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।